করত। সকালে রিয়া আর রিমা বাইরে রান্না বসিয়েছিল। তখনই দূর থেকে দেখা যায় জমিদার মুখিয়া আর তাগর চাকর বাড়ির দিকে এগিয়ে আসছে। দেখে দুই বোন তো খুব চিন্তিত হয়ে গিয়েছিল। দিদি, ওই যে দেখো, জমিদার আর মুখিয়া, ওরা তো এই দিকেই আসছে। ওরা এখানে কেন আসছে? সেটাই তো কারণ, যেটার আশঙ্কা আমরা করছিলাম। মেলা কাছে এসেছে, তাই এরা চাঁদাবাজি করতে এসেছে। তবে একে চাঁদাবাজি বলা যায় না, জোর করে আদায় করা চাঁদাবাজি বলতে হবে। বাড়ির সামনে জমিদার মুখিয়া আর ওগর চাকরটা এসে হাজির হলো। এই যে রিমা, রিয়া, আমরা মেলার জন্য চাঁদা নিতে এসেছি। প্রত্যেক বাড়ি থেকে নিচ্ছি। আমরা গরিব ধনী সবাই মিলে চাঁদা দিচ্ছে, তোমাদেরকেও দিতে হবে। জমিদার বাবু, আমরা দুই অনাথ বোন। আমরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে সেইগুলো বাজারে বিক্রি করি, কোনো মতে চলি। আমাদের কাছে কিছু নাই, আমরা কি করে চাঁদা দিব? দয়া করে আমাদের মাফ করুন। কি? আমাদেরকে কি অজুহাত দেখাচ্ছস তোরা? চাঁদা দিতে হবে, না হলে পুরো গ্রামে তোদেরকে বদনাম করে দিব। সবাইকে বলে দিব তোরা দুই বোন গ্রামের কোনো কাজে হাত লাগাস না। আগের বছর দেশনি, তাও মেনে নিয়েছিলাম। এইবার না দিলে তোরা দুই বোনকে বুঝাবো আমাদের সঙ্গেও কেউ এইভাবে কথা বলে না। আমরা গ্রামের মুখিয়া। তগর কি মনে হয় আমাদের চোখে পড়ে না তোরার গরিবী? সব কিছু চোখে পড়ে, তবে গরিব গরিবের মতো থাকবি। গরিব সবসময় নিচু করে থাকতে হয়, এইভাবে কথা বলতে হয় না। আমরা জমিদার, আমরা মুখিয়া, আমাদের কথা মতে তোদেরকে চলতে হবে। জমিদার বাবু, চাঁদা জোর করে নিতে হয় না, সবাই নিজের ইচ্ছই দিবে। আর মেলা তো সবার আনন্দের জন্য। এইভাবে জোর খাটানো একদম ঠিক হচ্ছে না। আমরা মেলায় কাজ করে দিতে পারবো, কিন্তু চাঁদা দিতে আমাদের পক্ষে সম্ভব না। দেখ মদন, এই মেয়েগুলোর কি সাহস আমাদেরকে উপদেশ দিচ্ছে। ভেবেছে ওরার কথায় আমরা চাঁদা ছেড়ে দিব। শুন মেয়েরা, আমাদের কথা না মানলে ফল কিন্তু ভালো হবে না। ফল যাই হোক, আমরা নিজের পেট কেটে আপনাদের লোভ মেটাতে পারবো না। আপনারা বড় মানুষ, আপনাদের সাথে ঝগড়া করব না। এইসব চাঁদা বেশিরভাগ অংশ আপনারা নিজের পেটেই দেন। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু গ্রামের লোকেরা ভয় পায় বলে বলতে পারে না।